আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন পুরোপুরিভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর কারণ কি? আর কারণ হলো ভিডিআরএল টেস্টে আপনার পজিটিভ চলে আসছে। টিপিএইচ এর পয়েন্ট অনেক খুবই খারাপ একটা অবস্থা, এবং পজিটিভ চলে আসছে, রিঅ্যাক্টিভ লেখা আসছে, যার কারণে আপনাকে মেডিকেল আনফিট ঘোষণা করা হয়েছে। এখন আপনি কি করবেন? এটার ব্যাপারে সমাধান কি, কি ব্যবস্থা নেবেন, এবং আপনার কি তাহলে বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ হবে না? এই ব্যাপারে আপনার কি করতে হবে, এইটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো, এবং এটা সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কিভাবে এটা সমাধান হবে সেটা আগে আমরা সমাধান করব। প্রথমত বিষয় হলো যে বিটিআরএল টিপিএইচ এটা মূলত সিফিলিস গনোরিয়ার জীবাণুকে নির্দেশ করে, এবং জীবাণু এইটা আপনার যদি ব্লাডে যদি পাওয়া যায়, রক্তে যদি আপনার এই জীবাণুর উপস্থিতি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার বিটিআরএল টেস্টে আপনার পজিটিভ আসবে। এবং ভিডিআরএল টেস্টে যখন পজিটিভ আসবে, তখন আপনি সিফিলিস অথবা গনোরিয়ার জীবাণু দ্বারা আপনি সংক্রামিত, এবং আপনার এই রোগটা কিন্তু চলে আসছে। এটা বলতে পারেন যে বেশ খানিকটা নিশ্চিত এবং সত্য কথা। তো এখন এইটা কে আপনি কিভাবে সমাধান করবেন? সমাধানের কথা বলতে গেলে আগে বলতে হবে যে আপনি কেন আক্রান্ত হয়েছেন। এটা আক্রান্ত হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো অনিয়ন্ত্রিত বা অনিরাপদ যৌন কার্যক্রম। ফিজিক্যাল রিলেশন এমন একটা পার্টনারের সাথে আপনি করছেন যার আগে থেকে তার শরীরে সিফিলিসের জীবাণু ছিল অথবা গনোরিয়ার জীবাণু ছিল, তার সাথে শারীরিক সম্পর্ক যদি করেন, তাহলে আপনি সেই রোগে আক্রান্ত হবেন এবং আপনার শরীরে জীবাণু আক্রান্ত হবে। আর শুধুমাত্র তাই নয়, এই ভিডিআরএল টেস্টের পজিটিভ আসার পরে শুধুমাত্র আপনি বিদেশ যেতে পারবেন না, বিষয়টা এরকম না। এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন বিশেষ করে আপনার পরবর্তীতে শরীরে কিছু রোগ দেখা দিবে, এবং আপনার বাচ্চা কাচ্চাদের শরীরে অনেকগুলো রোগ দেখা দিবে, যে রোগগুলো আপনি চাইলেও সুস্থ করতে পারবেন না, সুস্থ হবে না। বিশেষ করে বিশেষ কিছু চিকিৎসা ক্ষেত্রে, এবং কি চিকিৎসা ক্ষেত্রে বলবোই। তো বিষয়টা হলো যে যখন আপনার এই যে আপনার শরীরে এই জীবাণুটা দেখা দিবে, সিভিলিসের জীবাণু, এটা কিন্তু আপনার শরীরে নানাবিধ রোগ দেখা দিবে। বিশেষ করে ফুসফুসে আপনার রোগ দেখা দিতে পারে। এক্ষেত্রে শ্বাসকষ্ট, হাঁপানি রোগ জন্ম নিবে, এবং এই জীবাণু যদি আপনার ব্রেইনে অ্যাটাক করে, তাহলে মৃত্যু পর্যন্ত আপনার ঘটতে পারে, মৃত্যু হতে পারে। আর আপনি এই যে এই জীবাণুতে আক্রান্ত থাকার ফলে আপনি কিন্তু কাউকে রক্ত দিতে পারবেন না। আপনার রক্ত অন্য কেউ নিলে সেও এই রোগে আক্রান্ত হবে। সুতরাং এটা আসলে খুবই সিরিয়াস একটা ব্যাপার। আপনি যদি সতর্ক এবং সাবধান না হন, তাহলে আপনি নিশ্চিতভাবেই বিপদে পড়ে যাবেন। এখন বিষয়টা হলো যে এটার জন্য চিকিৎসা কি আছে। আমি মূলত হোমিওপ্যাথিতে এটার জন্য অনেক ভালো রেজাল্ট পেয়েছি। হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এটা নেগেটিভ করার জন্য। আর কারণ হলো যে হোমিওপ্যাথিক ওষুধ সাধারণত অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়। তো সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার ফলে যে বিষয়টা হয়, যে আপনার শরীরে যে জীবাণুটা রয়েছে, এই জীবাণুটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, নির্মূল হয়ে যায়। যদিও সময়ের প্রয়োজন হয়, মোটামুটি 2 মাসের মতো দরকার, সময়ের দরকার হয়। তো ঠিকঠাক মতো যদি আপনি ভালোভাবে চিকিৎসা নেন, তাহলে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি এটা নেগেটিভ করতে পারবেন, এবং ভালোভাবে একটু নিয়ম মেনে চললে খুব সুস্থভাবে সহজে কিন্তু আপনার এই যে ভিডিআরএল টেস্টে পজিটিভ যেটা আসছে সেটার সমাধান হতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে, এবং আপনার আপনার যে এই যে রোগের যে বিস্তারিত আছে, বিস্তারিত ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনাকে বর্ণনা করতে হবে, এবং তারপর আপনি সেই মোতাবেক আপনি যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার এই যে ভিডিআরএল টেস্টে যে পজিটিভ আসছে, আপনি যে মেডিকেলি আনফিট হয়ে গেছেন, সেটা কিন্তু স্বাভাবিক হতে পারে। আরেকটা বিষয় হলো যে আপনি এই জীবাণুতে আক্রান্ত হওয়ার পর আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডোম অথবা আপনার সেফটি যেটাকে বলে, সেই সেফটি ইউজ করবেন, এবং আপনার স্ত্রীরও ব্লাড পরীক্ষা করবেন। দুজনেই ব্লাড পরীক্ষা করে আপনার ভিডিআরএল টেস্টে দেখবেন যে পজিটিভ আছে কিনা। যদি একজনের পজিটিভ হয় আর একজনের নেগেটিভ হয়, তাহলে অবশ্যই এর মধ্যে আপনার এখানে কোন আপনার কি বলে সেফটি ইউজ করা উচিত। আর যদি না থাকে, তো সেক্ষেত্রে দুজনই পজিটিভ থাকলে তবুও ব্যবহার করা উচিত। আমি বলবো সবসময় এটা মেনটেন করে চলতে, এবং দ্রুত ভালোভাবে চিকিৎসা নিয়ে তারপর সুস্থ হয়। আপনি যেরকম আপনার প্রবলেম বিদেশ যাওয়া যেতে পারতেছেন না, এটা যেমন ঠিক হবে, তেমনি আপনার বাচ্চা যেগুলো আছে তারাও কিন্তু ভবিষ্যতে বড় ধরনের জটিলতার মধ্যে পড়বে, এবং জেনেটিক বিভিন্ন রোগে আক্রান্ত হবে, এবং যার কারণে দেখা যাবে যে আপনি কিন্তু 100% আপনি বিপদে পড়ে যাবেন, এবং আপনার এই সমস্যাগুলো খুবই জটিলতা তৈরি করবে। আপনি খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন। এইটি হচ্ছে মূলত
একটা ব্যাপার। তো চিকিৎসা নিলে আপনি এবং আপনার বাচ্চা উভয়ই কিন্তু নিরাপদ থাকবেন। তো যাই হোক, আপনার এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনি বুঝতে পেরেছেন, এবং আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।